আজকে যেটাকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, মানে কথাটা খুবই সিরিয়াস। আপনাদের কথাটা একদম ধীরে ধীরে কথাগুলো আপনাদের বুঝতে হবে, কারণ এটা লাইফের ব্যাপার রয়েছে। মানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত প্রতিটা কথা কিন্তু আমি যে কথাগুলো আপনাদের বলবো, কথাগুলো একদম সিরিয়াস নেবেন এবং কথাগুলো প্রকৃত কথার কাজগুলো আপনারা করবেন। যদি না করেন তাহলে এই সুযোগ একবার আপনার হাতছাড়া হয়ে গেলে হাত থেকে, এই সুযোগ আপনার কাছে আর কোনো দিন ফিরে আসবে না। এটা আমি লিখে দিচ্ছি, আমি এটা লিখে দিলাম আপনাকে। এটা আপনার বাস্তবে একদম প্রমাণিত হয়ে যাবে। আজ না হয়তো কাল আপনার বাস্তবে প্রমাণিত হয়ে যাবে। কারণ আমি আপনাদের এই কাজটাকে নিয়ে, আপনাদের এই ফর্ম ফিল আপকে নিয়ে আমি প্রথম আশাকর্মী লেভেল, আমি ওনাদের কাছ থেকে একটা ইনফরমেশান নিলাম। ইনফরমেশানটা নেওয়ার পরে আমি প্রশাসনিকভাবে ওনাদের সার্কুলার সব কিছু কথাগুলো আমি সব কিছু ফর্মটাকে দেখে কমসে কম 10 বার ফর্মটাকে পড়েছি। মানে নেই তো হয়তো আপনারা বলবেন তো কিছুই নেই, বাস খালি 2-1টা কলম লিখলে হয়ে যাবে না। 2-1টা কলম লিখলে হবে না, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাকে দিতে হবে। সেই জন্য আপনাদের বলছি, যে কথাগুলো বলবো এবং যে জিনিসগুলো আপনাদের আজকে আমি দেখাবো, প্রতিটা জিনিস আপনাদের খুবই দরকার এবং আপনাদের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খুবই প্রয়োজন আপনাদের লাইফে। এই একদম হাতছাড়া করবেন না, আর ভিডিও স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন, অনেক ভিডিও আমার দেখেন আপনারা স্কিপ করে বুঝতে পারি যে আপনারা কোন ভিডিও কতটা স্কিপ করে দেখেছেন, সেগুলো সব বুঝতে পারি। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনারা সেটা করেন তাহলে আপনারা নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন, এছাড়া কিছু করার নেই। কারণ এটা যে প্রজেক্টের কাজ শুরু হচ্ছে, সেই প্রজেক্টের কাজে যদি তাদের যদি যাবতীয় ডকুমেন্টস আপনারা যেগুলো লিখবেন সেগুলো যদি আপনারা না সাপোর্টিং ডকুমেন্ট দেন, তাহলে কিন্তু আপনাদের খুবই বিপদ। আপনাদের বলতে আসবে না, আপনাদের কিছু করবে না, আপনাদের ফাইল বাঁ হাতে থেকে যাবে। কবে অ্যাপ্রুভাল হবে, কবে কার্ড পাবেন, কবে কাজ করবেন, কোনো গ্যারেন্টি নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এতে সাপোর্টিং ডকুমেন্ট আপনারা কি কি আপনারা এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের কিছু কিছু ডকুমেন্টস আপনাদের এর সঙ্গে সাপোর্টিং দিতে হবে। তার আগে বলে দিই, আপনারা এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের আগে কি কি ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখতে হবে। আমি কি ডকুমেন্টসের কথা বলছি আপনারা কিছু বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পেরেছেন বলে দিই, আয়ুষ্মান যোজনার যে কার্ড হবে, সেই কার্ডে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস তার সঙ্গে আপনারা দেবেন, সেই কাগজগুলো দিলেই আপনার ফাইল একদম অ্যাপ্রুভাল হয়ে যাবে। কোনোভাবে সে ফাইল ক্যান্সেল করতে পারবেন না। প্রথম রয়েছে আপনার আধার কার্ড। পেপারগুলো সাজাবেন এইভাবে, প্রথম দেবেন আপনার আধার কার্ড, তারপরে দেবেন আপনার রেশন কার্ড, রেশন কার্ডের পরে রয়েছে আপনার প্যান কার্ড, প্যান কার্ডের পরে রয়েছে আপনার ভোটার কার্ড, ভোটার কার্ডের পরে রয়েছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড। এই ডকুমেন্টসগুলো, এই আপনার এপিক কার্ডের পরে আপনার এপিক কার্ডে যে ভোটার ইনফরমেশান যে পেজটা হয়, সেই পেজটা আপনাকে নেট থেকে, অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আপনাকে সঙ্গে স্টেপল করতে হবে। তাহলে আপনার কি কি হলো? আধার হয়ে গেল 1, রেশন কার্ড হয়ে গেল 2, প্যান কার্ড হয়ে গেল 3, এপিক কার্ড 4, স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেল 5, আর আপনার ভোটার ইনফরমেশান একটা পেজ হয়, সেটা আপনাকে অনলাইন থেকে বের করতে হবে 6টা। টোটাল এই 6টা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এই 6টা ডকুমেন্ট যদি আপনি টোটাল পেপারে আপনার সেই কাগজের ফর্মের সাথে আপনি অ্যাটাচ না করেন, তাহলে ভাববেন আপনার ফাইল বাঁ হাতেই থেকে যাবে আর ডান হাতে যাবে না। ফাইল যে অপারেটররা কাজ করছেন, যেভাবে রিপোর্ট আমার কাছে এসে প্রশাসনিকভাবে, যে ডকুমেন্টসে যদি প্রপার ফাইলের সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ ডকুমেন্টসগুলো না পাওয়া যায়, তাহলে সেই ফাইলগুলো বাঁ হাতে রাখা হবে। আর যে ফাইলগুলোতে প্রপার সব কিছু ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড দেবেন। কারণ দেখবেন আয়ুষ্মানের যে কাগজ আছে, সেই কাগজগুলো ফিল আপ হয়ে আসছে, সামথিং আপনাদের কিছু লিখতে হবে। সেটা আপনারা কিভাবে লিখবেন এবং ওখানে কি কি কোথায় কি লিখবেন আমি আপনাদের আজকে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না, কিন্তু আমি আবার বলছি ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা খুব মুশকিলে পড়ে যাবেন। সেই জন্য ফর্ম ফিল আপ করার আগে আপনাদের যে ডকুমেন্টসগুলো বললাম, 6টা ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখবেন, রেখে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে যিনার ফর্ম উনি যদি সই করতে পারেন সই করবেন, না হলে ওনার থাম্ব ইমপ্রেশন দিয়ে
থাম টিপ দিতে হবে। বাচ্চারা হলে সই করতে পারবে না, থাম টিপ দিয়ে দেবেন, আর যারা লিখতে পারেন তাদেরকে দিয়ে সই করিয়ে নেবেন। এই দুটো আপনাদের কাজ করতে হবে। কিন্তু ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবেন, এবং অনেকে ফর্ম আবার পেয়েছেন, অনেকে ফর্ম পাননি, তো সে ফর্ম দেখতে কেমন হয় এবং ওতে কি কি লেখা আছে, কতটা ফিল আপ হয়ে আসছে, কোনটা কোনটা খালি আছে, আমি ডিটেলস আপনাদের দেখাবো। চলুন আমি আপনাদের দেখাই যে সেই ফর্মটা এবং ওই ফর্মটাতে কোথায় কি লেখা হবে না হবে আমি ডিটেলস আপনাদের বলি। সেইভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করে একবার খালি জমা দেবেন। আপনার ফাইল কেউ ওটা আনঅ্যাপ্রুভাল করতে পারবে না। অ্যাপ্রুভালের জায়গায় মাউস রেখে বাকি ডিটেলসগুলো সে ফিল আপ করবে। আর কথা বাড়াবো না, চলুন আমি আপনাদের প্রথম দেখাই সেই ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবেন। বুঝে গেছে? চলুন সময় নষ্ট না করে এবারে আপনারা মন দিয়ে দেখুন, আমি এই ফর্মটার কথা আপনাদের বলছিলাম। দেখুন এখানে ওনাদের কিন্তু লেখা আছে যে আয়ুষ্মান ভারত লেখা আছে উপরে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে, লেখা আছে। বাস এবারে এই ফর্মটাকে আপনারা কি করে ফিল আপ করবেন এবং কি কি ফিল আপ হয়ে আসছে। আপনাকে ফিল আপ করার সময় আপনাকে এখানে যেদিন ফিল আপ করছেন জমা দেবেন তার ডেট আপনারা এখানে মেনশন করবেন, ঠিক আছে। এবারে ফর্ম নাম্বার এখানে থাকবে। আমি ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী পার্সোনাল জিনিসকে আমি হাইড করে দিয়েছি। এবার দেখুন এই আধার নাম্বার প্রিন্ট হয়ে আসছে, আপনার এখানে আধার নাম্বার প্রিন্ট হয়ে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, দেখুন আমার নাম দেওয়া আছে স্বপন জানা। আমি নিজের জিনিসটা আমি নিজে দেখাচ্ছি। আমি কোনো ভিডিও বানাতে গেলে আমি অপরের জিনিস কোনো সময় দেখাতে যাই না। 100% চেষ্টা করি নিজের জিনিসগুলোকে আপনাদের দেখানো, যাতে আপনারা বিশ্বাস করবেন না কিছু একটা হচ্ছে বা এই যেটা দেখাচ্ছে তার মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে যে আমাদের জানতে হবে। সেই জন্য আপনাদের সেই জানার আগ্রহটাকে ধরে রাখার জন্য আমি কিন্তু সবসময় নিজের সবকিছু সার্ভে, নিজের সবকিছু ডকুমেন্টস আপনাদের দেখাতে থাকি। ঠিক আছে, এখানে আমার নাম লেখা থাকে, স্বপন জানা লেখা আছে। তারপরে এখানে আপনার লেখা থাকবে রেশন কার্ড নাম্বার, ঠিক আছে। তারপরে এখানে আপনার যে রেশন কার্ড হবে সেই রেশন কার্ডের মাথায় দেখবেন এই বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপরে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বার অনেকের প্রিন্ট হয়ে আসছে, অনেকের প্রিন্ট হয়ে আসছে না। এবারে আপনাদের যে জেন্ডার যে হবে সেটা এখানে আপনার এখানে মেনশন করে এখানটা টিক চিহ্ন দেবে। এবারে আপনার ডেট অফ বার্থ যেটা হয় সেই ডেট অফ বার্থটা এখানে দেওয়া থাকবে। এইবারে এই জায়গাতে আপনাদের এখানে অ্যাড্রেস লিখতে হবে, ফুল অ্যাড্রেস। অ্যাড্রেসটা আপনারা এমনভাবে লিখবেন, আপনার আধার কার্ডে দেখবেন যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানে বসাবেন। আপনারা নিজের ইচ্ছাকৃতভাবে কোনো অ্যাড্রেস আপনারা এর মধ্যে লিখতে যাবেন না। আপনাদের বারে বারে এই কথাটা আমি রিকোয়েস্ট করছি। কোনো কারণে আপনারা যদি নিজের ইচ্ছাকৃতভাবে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেস এখানে ফিল আপ করতে যান, যখন আধার কানেক্ট রেশন কার্ড কানেক্ট এখানে আপনার ডিটেলস সবকিছু আপনার ফর্মে ফিল আপ হয়ে এসছে, সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস যদি ওখানে কোনো মিসম্যাচ হয় সেই ক্ষেত্রে ফর্মটা কিন্তু ওরা বাতিল করে দেবে। কোথায় বাতিল করবে এবং কোথায় লিখবে সেটাকে আমি আপনাকে লাস্টে দেখাচ্ছি। দেখাচ্ছেন তাহলে মানে আমি আপনাকে কিন্তু প্রথম স্টেপ আপনাকে দেখিয়ে দিলাম। এবারে আমি আপনাকে দ্বিতীয় স্টেপ দেখাবো। এইবারে আমি এই পেজটাকে একটু স্ক্রল করবো। আমি পেজটাকে যখনই স্ক্রল করবো আমি দেখুন যেখানে আপনার অ্যাড্রেস পর্যন্ত দেখালাম, এইবারে নিচের পোর্শন আমি আপনাদের দেখাচ্ছি। আপনার এখানে ডিস্ট্রিক্ট এখানে আপনার থাকবে, প্রিন্ট হয়ে আসবে। আপনার ব্লক যেটা হবে সেটা আপনার এখানে প্রিন্ট হয়ে আসবে। আপনার অঞ্চল যেটা হবে সেটা আপনার প্রিন্ট হয়ে আসবে। আপনার এই হেড অফ দ্য ফ্যামিলি, এই হেড অফ দ্য ফ্যামিলিতে আপনারা কি করবেন, আপনাদের রেশন কার্ডের যে হেড থাকবে তার নাম এখানে আসবে। এই নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই যে আমি তো হেড অফ দ্য ফ্যামিলি, আমার দেওয়া আছে তো আমি আমার বাড়ি তাহলে সবাইকে এই সুবিধাটা পাবে। অবশ্যই পাবে। রেশন কার্ড অনুযায়ী এই ফর্ম প্রিন্ট হয়ে এসছে, সেই জন্য রেশন কার্ডে আপনার যে হেড থাকবে সেই হেড আপনার এখানে আসবে, ঠিক আছে। এইবারে দেখবেন আপনার পরিবারের এই যে দিয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার, টোটাল ফ্যামিলি মেম্বারে আপনারা কিভাবে কি লিখবেন, আপনার পরিবার মানে আপনি, আপনার স্ত্রী, আপনার বাচ্চা, যে কজন পরিবার আছেন আপনার সেই পরিবারটুকু আপনারা এখানে লিখবেন। অনেকে আছেন, অনেক মহিলারা আছেন যাদের ওনারা স্বামী হয়তো ওনাদের নেই, সেই ক্ষেত্রে ওনারা বাবার ডিটেলস এখানে কিছু লিখবেন না। আপনি যদি কোনো কারণে আপনারা বাবার বাড়িতেও থাকেন কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে আপনার যেটা ফ্যামিলি মানে আপনার যে পরিবার যতজন আছেন ততজনই আপনি এখানে বসাবেন। ধরুন আপনি একজন মহিলা, আপনি আছেন, আপনার দুজন বাচ্চা আছে, তাহলে আপনাকে নিয়ে আর আপনার বাচ্চাদের নিয়ে 3 হলো, তাহলে আপনি এখানে 3 জনই বসাবেন। যদি বাচ্চার ক্ষেত্রেও ফর্ম ফিল আপ করেন সেই ক্ষেত্রেও আপনারা এখানে কিন্তু 3 বসাবেন। বুঝে গেছে? তাহলে আমি হেড অফ দ্য ফ্যামিলির ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিলাম, টোটাল ফ্যামিলি মেম্বার কথা বুঝিয়ে দিলাম। এবারে এই অ্যাপ্লিকেন্টের যে নাম আছে, আমার নাম আছে সেই স্বপন জানা, সেই তারই সেই অ্যাপ্লিকেন্টের যে নাম আছে তার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডটা আপনারা এর মধ্যে বসাবেন, ঠিক আছে। এর মধ্যে আপনারা বসাবেন। এইবারে আপনারা এখানে দেবেন এপিক নাম্বার, দেখেছেন এই যে এপিক নাম্বার,
এইবারে এই এপিক নাম্বার আপনাকে দিয়ে ভোটার কার্ডের নাম্বার দেবেন, দেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিধানসভা যে নাম না হচ্ছে আছে সেটা আপনি দেবেন, আপনার যে ভোটার যে পার্ট নম্বর কত মানে কোন বুথে আপনারা ভোট দিচ্ছেন সেই বুথ নাম্বারটা আপনি এখানে লিখবেন। তারপরে এখানে আছে আপনার ভোটারের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে। তো আপনারা এই জিনিসটা আপনারা পাবেন কোথা থেকে? আপনি বলবেন যে এই নাম্বারটা আমরা পাবো কোথা থেকে? এটা আপনাকে ভোটারের ওয়েবসাইট থেকে আপনাকে প্রথম এটাকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে অ্যাপ্লাই করার আগে। সেটা আপনারা কোথা থেকে পাবেন আমি আপনাদের দেখিয়ে দেবো। তারপরে এখানে আছে আপনার ইএসএস ইউআরএন নাম্বার। এই ইএসএস ইউআরএন নাম্বার হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। এবার এই স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে আপনাদের একটু বুঝিয়ে দিই। আপনার ধরুন মায়ের স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই কার্ডের মধ্যে আপনার সকলেরই নাম আছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আপনাদের বাচ্চাদের থাকলেও আপনারা বসাবেন, আপনার থাকলেও আপনারা বসাবেন, আপনার মিসেসের থাকলেও আপনারা বসাবেন। যদি আপনার ওয়াইফের ক্ষেত্রেও যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাহলে তার মধ্যে আপনাদের গ্রুপ আছে, তাহলে আপনার ওয়াইফের সেখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটার নাম্বার বসাবেন। তারপরে আপনার যখন মেয়ের ফিল আপ করবেন বাচ্চার, তখনও আপনি ফিল আপ করবেন, এবং আপনার যখন ফিল আপ করবেন তখনও আপনি এইখানে বসাবেন। বাস এইটুকু মেন ফর্মে যে প্রথম পেজে যে ফিল আপ করা ছিল তখন এইটুকুই ফিল আপ করা ছিল। বাকি এখানে আপনার আধার নাম্বার, আপনার অ্যাপ্লিকেন্টের নাম এবং আপনার এই রেশন কার্ডের নাম্বার সব কিন্তু এখানে সব প্রিন্ট আউট হয়ে আসবে। এখানে আপনার আর কিছু করার নেই। এবারে এই যে এফএল নেম এন্ড সিগনেচার, এইটাকে আপনার এই সিগনেচারটা একমাত্র করবেন আপনাদের যে আশাকর্মী যারা আছেন ওনারা এই ফর্মটাকে আপনার ডকুমেন্টসের সঙ্গে সব মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে ওনারা এইখানে সই করবেন। তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে প্রথম পেজে কি করে ফর্ম ফিল আপ করা হবে এবং কোথায় কোথায় কি কি লিখবেন আমি বলে দিলাম। এইবারে আপনাকে সেকেন্ড পেজে আপনাকে দেখাবো যে ওখানে আপনারা কি ইয়েস করবেন কি নো করবেন। তারপরে আমি ডকুমেন্টসের ব্যাপারে আসবো। এবারে আমি সেকেন্ড পেজে চলে এলাম। সেকেন্ড পেজে আপনারা একটু খেয়াল করবেন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সেকেন্ড পেজে এখানে ওনাদের লিখেছেন যে আইটেম ক্রাইটেরিয়া। এই আইটেম ক্রাইটেরিয়ার মধ্যে আপনার এটা একদম মানে লক্ষ্য নজর করে ধীরে ধীরে ভেবে চিন্তে আপনারা এখানে কিন্তু ফিল আপ করবেন। এইখানে যদি আপনারা কিছু ভুল করেন তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন। একদম পরিষ্কার কথা। এখানে প্রথম লিখেছেন ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার। যদি আপনার পরিবারে, আপনি যে পরিবারে ওখানে 4 জন বা 5 জন আপনি উল্লেখ করেছেন, তাদের যদি তো সবার মিলে যদি মাসে 8 লাখ টাকা হয় তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে আপনারা নো করবেন। তারপরে এখানে দিয়েছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, মানে আপনার যে পরিবারে আপনি 4 জন দিয়েছেন সেই 4 জনের মধ্যে যদি কেউ ফ্যামিলি ইনকাম ট্যাক্স দেন তবে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ আপনারা নো করবেন। এবার তো নেক্সট দিয়েছে আপনাকে, এখানে দিয়েছে ফ্রড অ্যান্ড এসডিডি লিস্ট এসআইআর WBL 2026 পোল, মানে 2026-এ আমাদের যে এসআইআর হলো সেই এসআইআর এ আপনাদের কোনো কিছু প্রবলেম ছিল, যদি প্রবলেম থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ আপনারা নো করবেন। তারপরে দিয়েছে পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপ্লিকেবল ট্রাইব্যুনাল, যদি আপনাদের এসআইআর এর ক্ষেত্রে যদি আপনার কোনো ডকুমেন্টস প্রবলেম ছিল আপনার ট্রাইব্যুনালে চলে গেছে, সেই ক্ষেত্রে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ আপনারা এখানে নো করবেন। তারপরে রয়েছে এখানে পেন্ডিং ফর CAA অ্যাপ্লিকেশন। আপনি যদি বাইরের থেকে দেশে এসে আমাদের ভারতের দেশে আছেন, আপনি এই যোজনাতে আপনি লাভ নিতে চাইছেন, যদি আপনার CAA আপনি আবেদন করেছেন এখনো পর্যন্ত পেন্ডিং আছে তাহলে এখানে আপনারা ইয়েস করবেন, যদি কোনো কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা নো করবেন। তারপরে এখানে দিয়েছে যে বেনিফিশিয়ারি নেম ডিলিট ফর্ম অন্নপূর্ণা যোজনা ও বেনিফিশিয়ারি লিস্ট। এই কথাটা একদম মন দিয়ে শুনুন। বেনিফিশিয়ারি নেম ডিলিট ফর্ম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, মানে এই কথাটার মানে ওনারা বলতে চাইছেন অন্নপূর্ণা যোজনা থেকে কি আপনার নাম কি আপনি ডিলিট করতে চাইছেন? যদি আপনি অন্নপূর্ণা যোজনা থেকে কোনো লাভবান আপনি নিতে না চান তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি লাভ নিতে চান তাহলে আপনারা নো করবেন। কথাটা কিন্তু সম্পূর্ণ উল্টা। এখানে আপনি আবার ভুলবশত আপনি লিস্টে জায়গায় আপনি ইয়েস করে দেবেন তাহলে আপনার অন্নপূর্ণা যোজনা থেকে আপনার নাম ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে? সেই ক্ষেত্রে আপনারা যেহেতু আপনারা অন্নপূর্ণা যোজনা সবাই নেবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে নো করে দেবেন। বুঝা গেছে? আমি আপনাকে আইটেম ক্রাইটেরিয়া কি ছিল সেটা কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ এটা কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। পুরোটাই একদম
যা ছিল টোটালটা আপনাকে বুঝিয়ে দিলাম, যে এখানে কোনো কারণে কোনো জিনিস মিস্টেক করবেন না। ফর্ম ফিল আপ করার সময় যদি প্রবলেম হয়, ভিডিওটা আবার এই পোর্শনটা আপনারা দেখে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। বুঝে গেছে? এবারে আমি আপনাদের নেক্সটটা আপনাদের দেখাই। এবার নেক্সটটাতে কি বলেছে দেখুন, এইখানে এই যে ডিক্লারেশন অফ কনসার্ন বেনিফিশিয়ারি, এবার আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এই বক্সের মধ্যে আপনারা একটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এইখানে আপনারা সিগনেচার করবেন। যে সিগনেচার করতে পারে সেই এর মধ্যে সিগনেচার করবেন। যে সিগনেচার করতে পারবে না তাকে এখানে অপশন দিয়েছে দেখুন, থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট। সে তার বুড়ো আঙুলে টিপে বুড়ো আঙুলে কালি লাগিয়ে সে তার থাম্ব ইমপ্রেশন দিতে পারে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই তার থাম্ব ইমপ্রেশন আসবে, আর বড়দের ক্ষেত্রে সিগনেচার হবে। কারণ যারা খুব ছোট বাচ্চা ক্লাস 2 এ পড়ে তারা হয়তো সিগনেচার করতে পারবে না, ক্লাস 3 তে যারা পড়ে তারা কিন্তু সিগনেচার করতে পারবে। তারপরে এখানে নিচে রেখে দেবেন FLW। এই FLW-টা হচ্ছেন আপনাদের আশাকর্মীরা। এবারে ওনারা এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাদের যে ডেজিগনেশন হয় সেটা ওনারা এখানে ওনার নাম, ওনার ডেজিগনেশন কি সেটা ওনারা ফিল আপ করবেন। ওনারা এখানে যা যা ডিটেলস দেওয়ার ওনারা ওখানে দেবেন, দিয়ে এখানে ওনারা সিগনেচার করবেন। সিগনেচার করে এই পার্টটা আপনাদের কেটে দিয়ে দেবেন পরে জমা দিয়ে আসার পরে। তারপরে এখানে আরো এই যে দেওয়া আছে, পেজটা স্ক্রল করি। পেজটা আমি স্ক্রল করলে আপনাদের টোটালটাই দেখাতে পারবো। এইবার দেখুন এখানে দিয়েছে যেটা যে ফর অফিস ইউজ অনলিতে এখানে ভেরিফিকেশন অফ অফিসার। আপনাদের এই ফর্মটা আশাকর্মী ম্যাডামরা যখন জমা দেবেন, জমা দেওয়ার পরে আপনার যদি ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন করার আগে আমি আপনাদের আগে বলেছি, যদি এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট আপনারা না দেন, অফিসাররা যখন এই ডকুমেন্টসটা পাবেন আশাকর্মীদের কাছ থেকে, তখনই যদি দেখেন যে এখানে যা যা আপনারা ডিটেলস দিয়েছেন, যেগুলো আপনারা লিখেছেন বা যা প্রিন্ট হয়ে এসেছিল, তার সঙ্গে আপনারা যদি সাপোর্টিং ডকুমেন্ট আপনারা না দেন, তাহলে এখানে দেখুন এখানে লেখা আছে নন এলিজিবল। তখনই ওনারা এই বক্সের মধ্যে ওনারা যখন টিক চিহ্ন মেরে দেবেন আর এখানে ওনারা রিমার্কস লিখে দেবেন যে কেন এটাকে ক্যান্সেল করলেন, সেই ডিটেলসটা উনি এখানে লিখবেন। লিখে যে ভেরিফিকেশন করলেন ওনার এখানে নাম লিখবেন, ওনার ডেজিগনেশন দেবেন, ওনার ডেট দেবেন, ওখানে সিগনেচার করে আপনার ফাইলটা বাঁ হাতে রেখে দেবেন আর ডান হাতে যাবে না। সেই জন্য আপনাদের এই এলিজিবল করার জন্য আপনাদের কি কি করতে হবে, এর সঙ্গে ডকুমেন্টস কি কি দিতে হবে আমি আপনাদের আগে বলেছি। তার বাদে এটাতে আমি আপনাদের 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের টাইম অনেকটা ওয়েস্টেজ হয়েছে, ভিডিও অনেক লম্বা হয়েছে। এপিক নম্বরে এই 4টে যে অপশন আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসের ক্ষেত্রে আপনারা কোথা থেকে ডকুমেন্টস দেবেন আমি আপনাদের দেখাচ্ছি। আমি গুগল ব্রাউজারে এলাম। গুগল ব্রাউজারে আসার পরে আপনারা এই যে ভোটার পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আসবেন। সেই ওয়েবসাইটে এসে পেজটা একটু স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করার পরে দেখবেন আপনার এখানে দিয়েছে সার্চ ইউর নেম অফ ভোটার লিস্ট। বুঝতে পেরেছেন? আপনারা এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। আমি যখন এর উপরে ক্লিক করব, এর উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন দেখাবে। এরকম অপশন দেখানোর পরে আপনারা এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে আপনার ভোটার কার্ডের যে নাম্বার আছে সেই ভোটার কার্ডটার নাম্বারটা আপনাকে এখানে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা দিলেন, দেওয়ার পরে আপনার যে স্টেট হবে সেই স্টেটটা আপনি এখানে চুজ করবেন। চুজ করার পরে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা রেখে রেখে আপনারা এর মধ্যে লিখবেন যাতে ভুল না হয়। ঠিক আছে? ভুল যদি হয় তাহলে কিন্তু আপনাদের এটা দেখাবে না, আপনাদের ব্যাক নিয়ে চলে যাবে। আপনার এই ক্যাপচাটা দিলেন, তারপরে নিচে যে সার্চ অপশন আছে সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে এরকম ডিটেলস দেখাবে। আপনার সেইখানে দেখানোর পরে দেখুন ঠিক তার ডান দিকে একদম কোণে দেখুন এখানে দেওয়া আছে ভিউ ডিটেলস। ঠিক আছে? এই ভিউ ডিটেলস যে অপশনটা আছে, আপনাদের এই ভিউ ডিটেলস এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। আমি এর উপরে ক্লিক করছি। আমি এর উপরে যখনই ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এখানটা লিস্ট বেরিয়েছে, টোটাল লিস্ট এখানে দেওয়া আছে। দেখুন দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টাল। আপনাদের এই প্রিন্টটাকে আপনাকে প্রিন্ট করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি এখানে প্রিন্ট কি করে হয়। যখনই আপনার পেজটা স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখুন সবার নিচে আপনার এখানে একটা অপশন রয়েছে ভোটার তথ্য প্রিন্ট করুন। বুঝতে পেরেছেন? আপনাকে এটাকে প্রিন্ট করতে হবে। আপনি যদি এটা প্রিন্ট করতে পারেন ভালো, না হলে ভোটের সময় যে আপনাদের যে স্লিপ দিয়েছিল সেই স্লিপে জেরক্সও আপনি দিতে পারেন। অপশন এখানে রয়েছে, সেটা আপনার ইচ্ছে। আপনি এটা প্রিন্ট করে আপনি দিলে আপনি দিতে পারেন। আদারওয়াইজ আপনার ভোট দিতে যাওয়ার সময় ওনারা যে ফর্ম আপনাদের দিয়ে গেছিলেন, কিউআর কোড দেওয়া ফর্ম, আপনারা সেই ফর্মও আপনারা দিতে পারেন। তাহলে আপনারা এই ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর সব দিয়ে দিতে দেখুন এখানে দিয়েছে। দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, এখানে ওনার
পার্ট নম্বর দিয়েছে, এখানে তার সিরিয়াল নম্বর দিয়েছে, সব কিন্তু এখানেই রয়েছে। আমি টোটাল আপনাদের ফর্ম ফিল আপের ব্যাপারে আপনাদের টাইম মতো অনেকটা নিলাম, কিন্তু আপনাদের ডিটেলসটা আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপের সাথে সাথে আপনারা ডকুমেন্ট কি কি দেবেন। বুঝা গেছে? আর আপনাদের এই ক্ষেত্রে আর কোনো আপনার ডাউটও থাকলো না। আশা করি আমি এটাই ভাবলাম যে যতটা আমি আপনাদের বুঝিয়েছি এরপরে আপনাদের কোনো ডাউট থাকার কথা না। আপনারা বলুন, যেটা আপনাদের দেখালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেননি আপনারা লিখবেন যে আপনারা কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছিল এবং কি কারণে আপনি বুঝে উঠতে পারেননি। আমি আবার ডবল ভিডিও বানিয়ে দেবো, বলে আপনারা আবার দেখবেন। আমার তাতে কোনো অসুবিধা নেই, আপনাদের সর্বদা সাপোর্টিংয়ের জন্য আছি আমি। যখনই আপনারা যে কোনো ভিডিও আপনার দরকার হবে, যে কোনো সময় প্রবলেম হবে, কিছু হচ্ছে, আপনারা কমেন্টস করুন, যে কোনো ভিডিওতে আমি আপনাদের রিপ্লাই তৎক্ষণাৎ দেবো। নমস্কার, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফর্মটাকে একদম ঠিকঠাক করে ফিল আপ করে জমা দেবেন, কোনো বানান ভুল করবেন না, আর ডকুমেন্টসগুলোর সাথে অ্যাটাচ করে ফাইল জমা দেবেন। তাতে দেখবেন একদম সঙ্গে সঙ্গে 100% অ্যাপ্রুভাল হবে, কেউ আপনাদের আটকাতে পারবে না। যত তাড়াতাড়ি ফাইল সবকিছু ডকুমেন্ট জমা দেবেন তত তাড়াতাড়ি আপনি কার্ড পেয়ে যাবেন। বুঝা গেছে? নমস্কার।